দুর্ভাগ্য বলুন, ভারতবর্ষের সংবিধান বলুন, যার বিরুদ্ধে বলতে হয়, যার বিরুদ্ধে আমাদের কথা, তার কাছেই আমাদের এসে বলতে হয়। এটা একটা অদ্ভুত দুর্ভাগ্যের ব্যাপার। খুব এটা ভালো লাগে না আমার মনে হচ্ছে পুলিশ একটা অংশ এমন জায়গায় চলে গেছে, যেই অংশটা চটি চাটা বললে তাদের অপমান হচ্ছে। কি বলা যেতে পারে, এটা নতুন শব্দ খুঁজতে হবে। কেন চটি চাটা বললে অপমান হচ্ছে? আমরাও সবাইকে চটি চাটা বলতে পারি না। বহু মানুষ, বহু অফিসার, বহুত কনস্টেবল র্যাঙ্কে যারা আছেন, তারা মমতা ব্যানার্জি ডিএ না দেওয়ার জন্য খুব ক্ষুব্ধ আছেন। আবার কিছু ওই শান্তনু বিশ্বাস মতন যে অফিসার আছে, শান্তনু সিনহা বিশ্বাসের মতন অফিসার আছে যে সাব ইন্সপেক্টর থেকে ডিসি হয়ে যাচ্ছে। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা অত তেল মারতে পারছেন না। দেড় বছরের মধ্যে 3 বার তার প্রমোশন হয়েছে। এটা আপনাদের ভয় নেই। আপনারা একটু তেল মারুন বেশি, তাহলে হয়তো আপনাদের হবে। কিন্তু একটা জিনিস বলবো নিশ্চয়ই, আপনারা কেন মারছেন? ওই সিপিএম জামানা একটা গল্প ছিল না, একটা স্লোগান ছিল, পুলিশ তুমি যতই মারো তোমার মাইনা 112। আমরা আপনাদেরকে বলছি, পুলিশ তোমরা যতই মারো, দেখো আমরা সিপিএম এর মতন করবো না, বা সিপিএম এর কথা মতন আমরা চলবো না। সিপিএম কে কিন্তু তৃণমূল শেষ করেনি, সিপিএম কে কিন্তু বিজেপি শেষ করেছে। আজকে বিজেপির জন্য কিন্তু সিপিএম শেষ হয়েছে। বিজেপি একদম জিরো, কংগ্রেস পশ্চিমবাংলায় জিরো, ভারতবর্ষেও জিরো। কেউ মাঝে মাঝে বলে রাহুল গান্ধী খুব অনেক বড় বক্তব্য করছেন। আমি একটা কথা বলি, লোকসভা রাহুল গান্ধী একটা বক্তব্য দিচ্ছিলেন, তো আমি বক্তব্য শোনার পরে বাইরে আসলাম। একজন বড় মাপের রিপোর্টার আমি তাকে জিজ্ঞেস করলাম, আরে ভাই সাহেব क्या बोल रहा था ये राहुल गांधी? তো অনেক বড় মাপের রিপোর্টার, ন্যাশনাল নিউজ চ্যানেলে উনি বসেন বা উনি রিপোর্ট করেন। উনি আমাকে বললেন যে আসলে জানেন, রাহুল গান্ধী ফ্রেঞ্চে ভাবে, ইংরেজিতে ট্রান্সলেট করে, আর হিন্দিতে বলতে গেলে আসল কথাটা ভুলে যায়। এখন পশ্চিমবাংলা পুলিশের অবস্থা এই হয়ে গেছে। মমতা ব্যানার্জি বলছে না, শুনো তোমরা কাস্ত বাগচি আমার নামে বলেছে, ওই দীপক ঘোষের বই, তাকে তো ছাড়তে হবে না, তাকে তো মারতে হবে। ওর বলছে মারতে হবে, এসে ওকে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু ওটা বুঝতে পারছে না কি কাস্ত ব্যানার্জিকে ধরে নিয়ে যাওয়া, মারা, কর্মীদের উপরে অত্যাচার করা, এটা কিন্তু ব্যারেকপুরে হয় না বাবা। এটা কিন্তু গ্রাম নয়। ব্যারেকপুর হলো মঙ্গল পান্ডের জায়গা, ব্যারেকপুর হলো ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা। ব্যারেকপুরে তুমি মারতে আসবে, ব্যারেকপুরের ব্যাপারে মনোজ বার্মা থেকে ভালো কেউ জানে কি? আপনারাও তো জানেন, মনোজ বার্মা থেকে কেউ ভালো করে জানে ব্যারেকপুরকে? আজ পর্যন্ত ব্যারেকপুরে মনোজ বার্মার মতন গল্প হয়নি তো কারোর সঙ্গে। আজকে মনোজ বার্মাকে কলকাতা পুলিশে ওই গল্প সাজাবার চেষ্টা করছে। আর নবান্নতে সামান্য একটা অভিযানে মনোজ বার্মার যারা ওই পেটুয়া লোক ছিলেন, শান্তনু বিশ্বাস সিনহা, সেই লোকগুলো বুঝতে পেরেছেন কি ব্যারেকপুর কাকে বলা যায়। আমি গর্বিত, ব্যারেকপুরের লোকেরা পুলিশ সঙ্গে লড়তে পারে, ব্যারেকপুরের লোকেরা পুলিশকে জবাবও দিতে পারে, ব্যারেকপুরের লোকেরা পুলিশ থেকে ভয় পায় না। এর প্রমাণ আছে। আপনি কতদিন আগে 14 তারিখে মেরেছেন, আজকে কত তারিখ? 18 তারিখ। 4 দিনের মধ্যে আবার আপনার কাছে আমরা এসছি কি আসো আবার মারো। কিন্তু মুশকিল আছে, আমরা শুধু গান্ধীজিকে মানি না, আমরা গান্ধীজিকে শুধু মানি না, এটা কিন্তু মাথায় রাখতো। আমরা সম্মান করি গান্ধীজিকে, কিন্তু আমরা শুধু গান্ধীজিকে মানি না, বাদ বাকি ড্যাশ 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 বুঝে নিন আপনারা। বাদ বাকি আমি বলবো না, আমরা কি মানি, কাকে মানি, সেটা বুঝে নিন আপনারা। একটা জিনিস আরো কথা বলবো, আজকে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জিকে দেখে আপনারা যেরকম মমতা ব্যানার্জি পাল্টি মারছেন, আপনারা কেন মারতে পারছেন না? মমতা ব্যানার্জি প্রথম কি বললেন? এসআইআর হতে দেব না, কোন নাম বাদ দিতে দেব না।
আজকে কি বলছেন? আজকে মমতা ব্যানার্জি বলছেন যদি কোনো বিদেশি লোক থাকে তাহলে নামটা বাদ হয়ে যেতে পারে, আমার কিছু বলার নেই, তাকে বাইরে করতে পারে। কেন দিদি উনি বুঝতে পারছেন? আপনি এসআইআর করতে দেবেন না, ভালো রাষ্ট্রপতি শাসন হবে, তখন কি করবেন? আপনার এই পুলিশ, আপনার এই গুন্ডা, আপনার এই মস্তান, আপনার এই যারা তোলাবাজ, তারা কেউ থাকবে? কেউ থাকবে না। তারা রাতারাতি যে ঘোষণা হবে কলকাতা থেকে, আমি আমার বাড়িতে যাওয়ার আগে দেখবে আপনার হয়ে আপনার তৃণমূলে ঝান্ডা নেওয়া 70% লোক এই মাঝখানি রাস্তায় আস্তে আস্তে তারা জয় শ্রীরাম বলতে শুরু করে দেবে। আমরা কলকাতা থেকে যদি জগদ্দলে যাই তার মাঝখানি মানে যতক্ষণ যেতে সময় লাগবে তার মধ্যে তারা জয় শ্রীরাম বলতে সময় লাগবে। আজকে যে পরিস্থিতিতে একটা বলে যাই, বলে শেষ করব, শঙ্করদা বলবে। আমি আপনাকে একটা কথা বলি। আচ্ছা, ও একটা পলিটিক্যাল আন্দোলন করছিল, আন্দোলনটা কি? রাস্তা হচ্ছে না, সবার অসুবিধা, আন্দোলন করতেই পারি আমরা, আন্দোলন থেকে আপনার ভয় করেন। আপনি কি হত্যাস পাল? আপনি কে মারবেন? আপনি কে? রাস্তায় আন্দোলন হচ্ছে, রাস্তা খারাপ আছে, ওখানে আপনি গিয়ে বলবেন, এটা বলতে পারেন হ্যাঁ পৌরসভাকে আমরা বলছি পৌরসভা যাতে রাস্তা তৈরি করুক। মমতা ব্যানার্জি তো বলেছেন পাড়ায় সমাধান, ঘাবড়াবেন না, পাড়ায় তৃণমূলকে আমরা তাড়া করব, ঘাবড়াবার কিছু নেই, পাড়ায় সমাধান বলে কিছু নেই। মমতা ব্যানার্জি 8,000 কোটি টাকা লুট করার জন্য সরকারি পয়সা দিয়ে ইলেকশন লড়েন তো উনি। কয়লা, বালি, পাথর, মদের ঠেক, ড্রাগস, হিরোইন, ওই তোলাবাজি, সিন্ডিকেটের পয়সা বাড়িতে যায়, সরকারি পয়সা দিয়ে ইলেকশন লড়ে। এইটা ওনার করার জন্য নিয়ে এইটা পাড়া সমাধান করতে। আমি যেটা বলতে যাচ্ছিলাম, কাস্টবাগচি তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি কর্মীরা লড়াই করছিল। আমার মন্ডল সভাপতি ছিল, কনভেনার ছিল, বিশাল ছিল, ধরম পাশ, আরো যত যার নাম নিয়েছে, আবার নাম নিচ্ছি না, তারা আন্দোলন করছিল। আচ্ছা আপনি বলুন তো, এখানে ঠিক থানা থেকে ঢিল ছোড়া দূরে ওই একটা ক্রিমিনাল, তাকে কাউন্সিলর বানিয়েছে, তার রেপ কেসে আসামি, তার ভাইটাই সব রেপ করলো, রেপ কেসে আসামি ছিল, তার বোম উড়ে গেল আর তার বেল হয়ে গেল। আপনি বসে বসে তামাশা দেখছেন। ওই সব ওইখানে তো একদম যেরকম ওই আমাদের কি না না খাগড়াগড় ছেড়ে দাও, এইখানে আরে আমাদের কলকাতাতে 100 লোক মারা গেছিল রশিদ খানের বম ব্লাস্ট হয়েছিল সিপিএম জমানা, 100 জন মারা গেছিল। আর এই যে কাউন্সিলর আছে এ তো তৃণমূল না, এটা সিপিএম এর গুন্ডা ছিল, এখন তৃণমূল হয়েছে। ঠিক আছে ভাই, গুন্ডাকে তোমরা কাউন্সিলর বানিয়ে দিয়েছো, আমাদের কোনো আপত্তি নেই, আমরা কিন্তু এই গুন্ডাদেরকে না ঠিক সঠিক জায়গা পৌঁছে দেবো, ঘাবড়াবার কিছু নেই। কিছুদিন আগে তৃণমূলের একটা কাউন্সিলর ও চোর মদের ঠেক চালায়, তাকে মারার জন্য তৃণমূলের একটা ক্রিমিনাল নেতা ওই খুররম খান, তাকে মারার জন্য লোক ঠিক করছে, তাকে পুলিশ ধরলো আর 10 দিন মধ্যে ছাড়া পেয়ে গেল। কে? খুররম খান, যে মনীষ শুক্লাকে এই জায়গা খুন করিয়েছিল, সে বেল পেয়ে গেল। আরে ভাই, আমাদের কর্মীরা পুলিশের বিরুদ্ধে লড়াই করছে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের বেল হচ্ছে না, আর খুররম খানের বেল হয়ে যাচ্ছে, ওই কি আরমান মন্ডল আছে তার বেল হয়ে যাচ্ছে। ক্রিমিনাল তৃণমূলের কাউন্সিলর এক কাউন্সিলরের লোককে খুন করছে, ওই ওখানে খর্দাতে আমাদের এই টিটাগড়ের মধ্যে পড়ে ওই কাউন্সিলর একটা খুন করছে, প্রকাশ্যে ছুরি মারছে, মার্ডার হচ্ছে, তার কোনো নেই। পুলিশের সামনে মারামারি করছে, একজন রাজকুমার বলে একটা অফিসার ছিল খর্দা থানা, সে প্রকাশ্যে বলছে ওই কাউন্সিলরকে, তারপরে হলোটা কি, আবার ওই কাউন্সিলরের কে মারা পড়াচ্ছে সেই পুলিশ অফিসার। কোন জায়গায় আমরা বসবাস করছি? আর তোমাদের থেকে আমরা জ্ঞান নেব যে আন্দোলন কিভাবে করতে হয়, কিভাবে টিটাগড় ব্যারাকপুরে মানুষ জন্য আমাদের লড়াই করতে হবে। ব্যারাকপুর মানুষকে খোঁচিও না, তোমার এই তৃণমূল কংগ্রেস না, এর এক্সপায়ারি ডেট চলে এসছে। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি যত বাংলা ভাষা বলেন, আর কোন বাংলা ভাষার কথা মানুষ শুনতে চাইছে না। মমতা ব্যানার্জি বাঙালিদের অপমান, মমতা ব্যানার্জি বাংলা ভাষাকে অপমান করছেন, মমতা ব্যানার্জি
বাংলাদেশিকে বাঙালি বানিয়ে দিচ্ছেন। যে বাংলাদেশি মানে মুসলমান, সেই বাংলাদেশি যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বাংলায় ভারতবর্ষে ঢুকে পড়েছে, তাদেরকে উনি বাঙালি বানিয়ে দিচ্ছেন। আর দিদিমণি, এখনো লজ্জা লাগছে না আপনার? কালকে মোহনবাগান ইস্ট বেঙ্গল কি করে দিয়েছে আপনার? এখনো তো লজ্জা লাগা দরকার। আপনার এই বাংলা ভাষা আন্দোলন কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলে যারা সমর্থকরা তারাও মানতে চাইছেন না। সঠিক জবাব দিয়ে দিয়েছে। এরপরে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। এই ভয়টা ভালো লাগছে আমাদের, এই ভয়টা ভালো লাগছে। এই লড়াইটার জন্য প্রস্তুত থাকতে হবে। নিশ্চিত ভাবে আমরা কোনো এমন আন্দোলন করবো না যাতে মানুষের অসুবিধা হয়, কিন্তু এটাও আছে যে আমরা প্রত্যেকটা আন্দোলন করব যেটা মানুষের জন্য হয়। প্রত্যেকটা আন্দোলন করব যেটা মানুষের জন্য হয়। আর কাস্টমকে আমি কালকেও বলেছি, আজকে বলেছি, হিউম্যান রাইটস কমিশন, সব কমিশন, যা কমিশন আছে কর ভাই, কিন্তু যারা যারা মেরেছে তাদের নামে এই থানা এফআইআর করে তাদের নামে হাইকোর্টে মামলা করতো। দেখি এরা কত মারছে, কত দেখছি, আমরাও দেখছি। আমার কাছে তো ভাই পয়সা দেওয়ার দরকার নেই। তুমি ওকিল আছো, পার্টির জন্য কাজ করো, তুমি এইটা এফআইআর করো ওদের জন্য, ওদের বিরুদ্ধে। এরা রোজ আমাদের নামে এফআইআর করে। 184টা আমার নামে মামলা আছে, 184। আমি আরো 16টা মামলা অপেক্ষায় আছি, যাতে গিনিজ বুকে 5টা লোকের মধ্যে আমার নাম থাকে। বাস্তব আছি, তোমাকে আমি একদম অফিসিয়ালি বলছি, তুমি যাই করো, ওই হিউম্যান রাইটস করো, তুমি SC/ST কমিশন করো, কিন্তু এদের নামে এফআইআর করো। আজকেই যাতে এফআইআর হয়, আর এই এদের মামলা, এদের নামে মামলা হাইকোর্টে করো। কেন মামলা থাকবে? ভারতবর্ষে একটা কাজ আছে ভাই, ভারतवर्ष कागज बोले माने देश में जानते हैं तो पेपर बोलता है, पेपर चलता रहेगा, पेपर बोलता रहेगा। हमारा तापस घोष जो প্রেসিডেন্ট আছেন উনি একটা কথা বলে গেলেন, মোদিজিকে আমরা বলবো এই মেট্রো রেলের জন্য। ভাই পার্থ তাপস জানে না, 2200 কোটি টাকা, 2200 কোটি টাকা মেট্রো রেলের জন্য মোদিজি দিয়ে রেখেছেন। প্রবলেম কোথায় হয়েছে? এখানে একটা পাইপ লাইন গেছে, ক্যালকাটা কর্পোরেশনের জলের পাইপ লাইন। রেল বলছে এই পাইপ লাইন সরিয়ে দিন, অন্য সাইডে নিয়ে যান। তার জন্য 2200 কোটি টাকা আমরা দিচ্ছি। এখানে মেট্রো রেল অলরেডি পাস আছে, অলরেডি এখানে মেট্রো রেল পাস করা আছে, কিন্তু কোথায় স্টেশন হবে, কোথায় হবে, এটা সবটাই পাস আছে। আমার কাছে ডকুমেন্ট আছে। আমরা বলেছিলাম এখান থেকে কল্যাণী অব্দি নিয়ে যাওয়া। অনেক মানুষ, সাধারণ মানুষ, এনজিও, পুরনো রাজনৈতিক দলের লোকেরা সবাই বলেছে, কিন্তু মমতা ব্যানার্জি সরকার যথারীতি ডেভেলপমেন্টের বিরোধী সরকার, কোনদিন ডেভেলপমেন্ট চায় না। সে কোনদিন কোনোভাবে এই জায়গা প্রোভাইড করছে না, আর জলের পাইপলাইনটাকে রাস্তা থেকে একটা সাইডে সরাচ্ছে না। তার জন্য এই মেট্রো রেলওয়েটা হচ্ছে না। কিন্তু নিশ্চিত থাকুন 2026 সরকার এলে ব্যারাকপুরের জন্য, ব্যারাকপুরের মানুষের জন্য সব থেকে প্রথম কোন কাজ হবে, তার নাম হলো মেট্রো রেলওয়ে। মেট্রো রেলওয়ে হবে, মোদিজি যা বলেন তাই করেন। মোদিজি এমন একটা লোক যার যে ফাউন্ডেশন রাখেন তার উদ্বোধন করেন। এটা মমতা ব্যানার্জির মতন নয়। রেলের মন্ত্রী ছিল, এখানে 40টা কারখানা ফাউন্ডেশন করেছিলেন। রেলের 40টা কারখানা মমতা ব্যানার্জি ফাউন্ডেশন করে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় এসেছিলেন। একটাও করতে পারেননি। মমতা ব্যানার্জি আর মোদিজির মধ্যে এটাই তফাৎ আছে। আর নিশ্চিত থাকুন মমতা দিদি, আপনার সময় শেষ, টাইম ইজ শেষ। আপনাকে আমাদের লিডার অফ অপোজিশন আজকেও গেছিলেন, রাজ্যপাল কাছে বলে এসছেন আপনি কি করছেন। আজকে মেডিকেল পরীক্ষা পাস করার জন্য পরীক্ষা যারা দিয়েছিল তাদের রেজাল্ট বেরোয়নি। আজকে এডমিশন হচ্ছে না, ওবিসিতে মুসলমানদেরকে ভরে দিয়েছে, তার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বাধা দিয়েছে। এইভাবে বেআইনি কাউকে ওবিসি করা যাবে না। 17টা জনজাতি, যে মুসলমান জনজাতি, তাকে আপনি তোল্লা দেওয়ার জন্য, তার ভোট ব্যাংকের জন্য আপনি ওবিসি রিজার্ভেশন করেছিলেন। খুব
বন্ধ করেছে। আজকে কোর্টে দোহাই দিয়ে এডমিশন হচ্ছে না। 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, 6,000 প্রাইমারি স্কুল শেষ হয়ে গেছে। এরপরে ভাষা আন্দোলন আপনি করছেন। এই বাংলা ভাষার মানুষরা আপনাকে সরাসরি ওই হিন্দ মহাসাগর নয়, বঙ্গোপসাগর নয়, এই নর্দমাতে ফেলে দেবে। নর্দমার বায়ু উপরে আপনার যাওয়ার কোনো ক্ষমতা নেই। আপনি বঙ্গোপসাগরে গেলে শহীদ হয়ে যাবেন, আপনি হিন্দ মহাসাগরে গেলে শহীদ হয়ে যাবেন, আপনাকে নর্দমা ফেলবে এই বাংলার মানুষ। এসআইআর হতে দিন। এসআইআর হওয়ার পরে তৃণমূল কংগ্রেস 50টা সিট পাবে না, 50টা সিট পাবে না। এই কথা বলে সবাইকে ভালোবাসি, সবাই ভালো থাকুন। ভারত মাতাকে, ভারত মাতাকে, ভারত মাতাকে। পিসি চোর, ভাইপো চোর। ধন্যবাদ, ধন্যবাদ অর্জুন দাকে। এবারে আমাদের শেষ বক্তা শঙ্কর দা বক্তব্য রাখবে। তার আগে আমি মন্ডল সভাপতি ধরমপাল প্রসাদ